প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 10 মিনিটস স্কুলে আজকে আমাদের সেকেন্ড লাইভ ক্লাসটাতে। আমাদের সেকেন্ড লাইভ ক্লাসটা কিসের উপর? আজকে কিন্তু আমরা ম্যাথ পড়তেছিলাম। আজকে আমাদের সেকেন্ড লাইভ ক্লাসটা হচ্ছে এইচএসসি ফার্স্ট পেপারের ইন্টিগ্রেশন চ্যাপ্টার 10.1 এর উপর, এবং যেটার জন্য আমরা বেসিক্যালি এসইউ আহমেদ স্যারের বইটা ফলো করব। ওকে, আচ্ছা, এবার কথা হচ্ছে এই চ্যাপ্টারটা নিয়ে কিছু একটা বলি। এই চ্যাপ্টারটা দ্যাট ইজ ইন্টিগ্রেশন করানোর জন্য একেবারে প্রথম লাইভ ক্লাস থেকে আমাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট আসছিল আমরা কবে এই ক্লাসটা নিব, এবং অনেক মানুষ হয়তো আমাদের এই ক্লাসটার জন্য ওয়েট করতেছিল। তো তোমাদের জন্য আজকে আমাদের এই 10 মিনিটস স্কুলের এই ক্লাসটা। এবং তোমাদের জ্ঞাতার্থে একটা কথা একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে শুধুমাত্র কিন্তু আজকেই না, আমাদের কামিং যে পরবর্তী যে লাইভ ক্লাসগুলা ম্যাথের উপর, সেগুলোও কিন্তু হবে হচ্ছে দুইটা পার্টে। প্রথম পার্টে অর্থাৎ 7টার ক্লাসে আমরা বেসিক্যালি ডিফারেন্সিয়েশন করাবো, এবং 9টার ক্লাসে আমরা করব হচ্ছে ইন্টিগ্রেশন। এই প্রসেসগুলা ইনশাআল্লাহ এই চ্যাপ্টার গুলো শেষ হওয়ার আগ পর্যন্ত চলতে থাকবে। তো আমরা দেরি না করে শুরু করি। দেখি কয়জন বন্ধু আমাদের সাথে অলরেডি ক্লাসে জয়েন করেছে। আকাশ, শান্ত, হ্যাঁ শান্ত, রিয়াদ, সাব্বির, সেলিম আহমেদ, নিলয়, ঠিক আছে, আবার চলে আসলাম, হ্যাঁ সিফাত, তাসফিয়া, অনেক বন্ধু, নূর আলম সরকার, অনেক বন্ধু অলরেডি ক্লাসে চলে এসছে। আচ্ছা, যারা ক্লাসে অলরেডি চলে আসছো, তোমাদের জন্য কিছু কথা। তোমরা কিন্তু ক্লাসটাকে এক্ষুনি আবার একবার শেয়ার করো, কমেন্ট অথবা শেয়ার বা তোমাদের বন্ধুদেরকে ট্যাগ করার মাধ্যমে জানিয়ে দাও যে আমরা এখানে ম্যাথ ফার্স্ট পেপারের উপর লাইভ ক্লাস করতেছি। কিসের উপর? টপিকসটা ইন্টিগ্রেশন। ওকে, আচ্ছা, তো আমাদের ক্লাসটা শুরু করার আগে অনেক বন্ধুর একটা চাওয়া একটু বলে নেই। সেটা হচ্ছে অনেক 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 স্টুডেন্ট আমাদেরকে জিজ্ঞেস করে, ভাইয়া আপনার লাইভ ক্লাস খুঁজে পাই না, ভাইয়া এই ক্লাস খুঁজে পাই না, ক্লাসগুলা কোথায় যায়? তো সেই বন্ধুদের জন্য আমাদের লাইভ ক্লাসটা খুঁজে পাওয়ার জন্য তোমাদের একটা সহজ ডায়াগ্রামের মতো আমি অলরেডি বোর্ডে লিখে রাখছি। তোমরা সবাই যে কোনো বিষয়ের লাইভ ক্লাস খোঁজার জন্য এইভাবে যাবা। প্রথমেই 10minutesschool.com এ লগ ইন করবা, বা এখানে এই সাইটটাতে যাবা 10minutesschool.com অথবা www.10minutesschool.com। এখানে যাওয়ার পর দেখবা ওখানে রিসোর্স নামে কোন এক জায়গায় বেসিক্যালি উপরে থাকে একটা বাটন থাকবে, সেখান থেকে রিসোর্সেস থেকে চলে যাবা ভিডিও লাইব্রেরিতে, এবং ভিডিও লাইব্রেরি থেকে চলে যাবা হচ্ছে ম্যাথ লাইভে। ম্যাথ লাইভে দেখবা সরল রেখার উপর ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন যে ক্লাসগুলো আমরা অলরেডি নিয়ে ফেলেছি, তার উপর ক্লাসগুলো ম্যাথ লাইভে কিন্তু থাকবে। ঠিক আছে, সেখান থেকে তুমি তোমার প্রয়োজন অনুসারে তোমার নিজের জন্য, তোমার ফ্রেন্ডের জন্য, ক্লাসমেটের জন্য লাইভ ক্লাসগুলো কিন্তু দেখে নিতে পারো। অথবা তুমি তোমার বন্ধুদেরকেও কিন্তু জানাতে পারো কিভাবে আমাদের লাইভ ক্লাসগুলোতে সহজে যাওয়া যায়। একই রকম ভাবে শুধুমাত্র কিন্তু ম্যাথ লাইভ না, ফিজিক্স লাইভ, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ম্যাথ, সাধারণ জ্ঞান, সবগুলো লাইভ ক্লাসে কিন্তু এইভাবে যাওয়া সম্ভব। ওকে, তো যারা চলে এসছো, অলরেডি আমাদের মাঝে অনেক বন্ধু আসছে, সেই সকল বন্ধুকে একটা রিকোয়েস্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আরো ভালো, আরান, হ্যাঁ আরান, আমিও আসি ভাই। ত্বকি, এরপর হচ্ছে রিফাত, হৃদয়, নাইম, মিম, তাসিন, শিহাব, শান্ত, আহ এরপরে হচ্ছে তোমার ফারজানা, নাজিয়া, আলভি, সাব্বির আহমেদ, রাজন, নিলয়, সাইফুল, রাফসান, অনেক বন্ধু অলরেডি লাইভ ক্লাসে চলে আসছে। তো তোমরা আরেকবার ক্লাসটাকে কিন্তু কমেন্ট করো, শেয়ার করো, প্রমোট করো, প্রমোট করে জানাও যে আমরা এখানে আসলে লাইভ ক্লাস শুরু করতেছি। তো বন্ধু, এটা ছিল তোমাদের জন্য লাইভ ক্লাস খুঁজে পাওয়ার একটা ডায়াগ্রাম। তোমরা এইভাবে যে কোনো সাবজেক্টের লাইভ ক্লাসগুলো কিন্তু খুঁজে নিতে পারো। ওকে, তো আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, তো দেখো আমাদের আজকের এই পার্টে যে লাইভ ক্লাসটা, সেটা আমরা অলরেডি জানি কিসের উপর? ইন্টিগ্রেশনের উপর। তো ইন্টিগ্রেশনের জন্য তোমাকে মনে রাখা লাগবে ইন্টিগ্রেশন। এবং আমরা কিন্তু আমাদের প্রথম ক্লাসে ইন্টিগ্রেশনের কয়েকটা বাংলা নাম শিখছিলাম। বন্ধুরা একটু খেয়াল করো, ইন্টিগ্রেশনের বাংলা নামগুলো আসলে কি। ইন্টিগ্রেশনের বাংলা নাম হচ্ছে সমাকলন। ঠিক আছে, ইন্টিগ্রেশনকে বাংলায় সমাকলনও বলে, এবং এটাকে কিন্তু ভাইয়া যোগজীকরণও বলা হয়ে থাকে। কি বলো? যোগজীকরণ। তাহলে আমরা কি জানি? ইন্টিগ্রেশনের বাংলা হচ্ছে সমাকলন অথবা কি যোগজীকরণ। যে সকল বন্ধুরা আমাদের ফার্স্ট ক্লাস করছিলা, তোমরা কিন্তু জানো যে ডিফারেন্সিয়েশনের আমি দুইটা বাংলা বলছিলাম। তোমরা এক কাজ করো, কমেন্টে লিখে জানাও ডিফারেন্সিয়েশনের বাংলাগুলো আসলে কি কি ছিল। ক্যালকুলাসের দুইটা পার্ট, ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন।
ডিফারেন্সিয়েশনের উপর কিন্তু আমাদের ফার্স্ট ক্লাসটা অলরেডি হয়ে গিয়েছে, যেটা হচ্ছিল 7টায়। তো এখনকার 9টার ক্লাসে আমরা করব ইন্টিগ্রেশন, দুইটা বাংলা নাম, সমাকলন, যোগজীকরণ। তোমার কাজ হচ্ছে তুমি কমেন্টে জানিয়ে দাও ডিফারেন্সিয়েশনের বাংলা নামগুলো আসলে কি কি ছিল। দেখি কয়জন বন্ধু মনোযোগ দিয়ে আমাদের ফার্স্টের ক্লাসটা করছে, ঠিক আছে? এবং সেই সুযোগে আমি আস্তে আস্তে আমাদের ক্লাসটা শুরু করি। আচ্ছা, তো দেখো বন্ধুরা, তোমাদের ফার্স্টের ক্লাসে কিন্তু আমি কিছু কথা তোমাদেরকে বলছিলাম, তোমাদেরকে আমি এরকম দেখাইছিলাম যে 5 আর 3 লিখলে বেসিক্যালি কিন্তু এটা কিছু মিন করে না, 5 একটা ডিজিট, 3 একটা ডিজিট। ঠিক তেমনি মাঝখানে যদি আমরা প্লাস দেই তখন আমরা লিখি 8, ঠিক তেমনি মাঝখানে মাইনাস দিলে লিখি 2, মাঝখানে যদি আমরা গুণ চিহ্ন দেই তখন আমরা কত লিখি বলো? 15 লিখি। তো দেখো এই জিনিসগুলা কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে শিখছিলাম যে এখানে এই প্লাস মাইনাস গুণ এই জিনিসগুলাকে আসলে কি বলে বলো? এই জিনিসগুলাকে বলা হয় অপারেটর। অপারেটর মানে কি? যারা অপারেট করে তারা হচ্ছে আসলে অপারেটর। যেমন প্লাস হচ্ছে কি? যোগের অপারেটর, মাইনাস বিয়োগের অপারেটর, আর এই যে মাল্টিপ্লিকেশন সাইন সেটা হচ্ছে গুণের অপারেটর। ডিফারেন্সিয়েশনের অপারেটরের জন্য আচ্ছা কমেন্টগুলো একটু দেখে নিই। হ্যাঁ হ্যাঁ, অনেক বন্ধু আচ্ছা হ্যাঁ অনেকেই লিখে জানিয়েছে ব্যবকলন বা অন্তরীকরণ। হ্যাঁ সঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ব্যবকলন, শান্ত লিখছে। তাসনিম ইনা ব্যবকলন, নিলয় ব্যবকলন, অন্তরীকরণ, তিশা, এরপরে হচ্ছে নাহিন, আতিফ খান, মুন্না, শিলা, তারেক, এরপরে হচ্ছে প্রাপ্য, তাসিন, শেখ, জুয়েল, অনেক বন্ধু অনেক বন্ধু লিখে জানিয়েছে যে আসলে ডিফারেন্সিয়েশনের বাংলা নাম কয়টা? দুইটা, একটা হচ্ছে অন্তরীকরণ আর একটা হচ্ছে ব্যবকলন। ওকে আচ্ছা, তো আমরা শিখছিলাম হচ্ছে অপারেটর সম্পর্কে। অপারেটর সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিয়ে রাখি এখানে, যেমন এই প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন সাইন এগুলো কিন্তু ম্যাথমেটিক্যাল অপারেটর। তো আমরা ডিফারেন্সিয়েশনের অপারেটর কি দেখছিলাম? যে ডিডিএক্স, এই ডিডিএক্স ছিল হচ্ছে ডিফারেন্সিয়েশনের অপারেটর। ওকে আচ্ছা, তো ইন্টিগ্রেশনের জন্য ইন্টিগ্রেশনেরও একটা কি আছে বলো? অপারেটর আছে, ঠিক আছে? ইন্টিগ্রেশনের অপারেটর হচ্ছে এরকম ইন্টিগ্রেশন সাইন, ঠিক আছে? এরকম একটা সাইন দিয়ে আমরা কি বুঝাই? নরমালি ইন্টিগ্রেশন বুঝাই। এবং এরপর কিছু একটা টার্ম থাকে এখানে এবং এরপর লেখা হয় ডিএক্স। এখানে ডিএক্স থাকতে পারে, ডিটি থাকতে পারে। খেয়াল করো, এইটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন। এটা কি? এটা হচ্ছে ইন্টিগ্রেশনের টোটালটা মিলে অপারেটর ইন্টিগ্রেশন সাইন। এটা হচ্ছে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন, কার সাপেক্ষে ইন্টিগ্রেশন। তো দেখো বন্ধুরা, এটা ইন্টিগ্রেশন সাইন এবং এটা হচ্ছে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন, এবং এই টোটালটা ম্যাচ করে কিন্তু এই টোটাল সিনারিওটা, মানে এই পুরো পার্টটা একসাথে হচ্ছে ইন্টিগ্রেশনের অপারেটর। মনে রাখা লাগবে কিন্তু টোটালটা একসাথে হচ্ছে ইন্টিগ্রেশনের অপারেটর। এই সাইনটা থাকবে এবং সাথে কি থাকবে? কোনো একটা টার্ম থাকবে যার রেসপেক্টে আমরা সবসময় ইন্টিগ্রেশনটা করব। ওকে আচ্ছা, তোমাদের জন্য একটা কথা একটু বলে রাখা দরকার এখানে, এই যে ইন্টিগ্রেশন সাইনটা আমরা 9-10 এরকম ভাবে সামেশন দিতাম। সামেশন হয়তো লিখতাম এরকম n ইকুয়াল টু সে 0 থেকে 100, আমরা এরকম লিখতাম না? n ইকুয়াল 0 থেকে 100। ইন্টিগ্রেশনও কিন্তু এইভাবেই লিখতাম। ইন্টিগ্রেশন দেখো আসলে এই যে এই চিহ্নটা আছে, এই চিহ্নটাকে এইভাবে থেকে এখান থেকে টেনে এই সাইনটাকে এম এর মতো, যেটা শোয়ানো এম এর মতো দেখা যাচ্ছে, এই সাইনটাকে টেনে লম্বা করে আসলে এইভাবে লেখা হয়। এটা আসলে বেসিক্যালি সেই ইন্টিগ্রেশন না, সামেশন যে সাইনটা ছিল সেই সামেশনটাকে লম্বা করলে এইভাবে আমরা ইন্টিগ্রেশন সাইনটা আসলে পেয়ে থাকি। তো দেখো আর দেরি না করে ঝটপট আমরা একটা কাজ করি, অঙ্কগুলো করা শুরু করি। আমাদের যে 10 মিনিট স্কুলের টিম মেম্বার আছে তারা দেখবা কমেন্টের মধ্যে অনেক জায়গাতে সূত্রে কিছু শীট দিয়ে দিবে। অনেক বন্ধু ওরা অলরেডি সূত্রের শীট নিয়ে বসে আছে, আমাদের কমেন্ট সেকশন থেকে তোমরা সূত্রগুলো দেখতে পারবা। শুধু তাই না, আমি নিজে পার্সোনালি বোর্ডে তোমাদেরকে সূত্রগুলো একটু লিখে জানাবো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা শিখলাম ইন্টিগ্রেশনের কি সম্পর্কে বলো? ইন্টিগ্রেশনের অপারেটর সম্পর্কে, যে ইন্টিগ্রেশন সাইন এবং সাথে একটা কার সাপেক্ষে ইন্টিগ্রেশনের কম্বিনেশনে একসাথে হয় ইন্টিগ্রেশনের অপারেটর। ওকে আচ্ছা, এবার ইন্টিগ্রেশনের টাইপস। ইন্টিগ্রেশনের টাইপস কিন্তু আসলে দুইটা, একটু দেখো, একটু বলে তোমাদেরকে। ইন্টিগ্রেশন আচ্ছা দেখো, তোমাদের অবজেক্টিভ পরীক্ষায় একটা জিনিস অনেক বেশি আসে নরমালি, ইন্টিগ্রেশন আসলে কি নির্দেশ করে। বন্ধুরা তোমাদের জানার জন্য একটু বলে রাখি, ইন্টিগ্রেশন আসলে ক্ষেত্রফল নির্দেশ করে। কিভাবে? দেখো,
ইন্টিগ্রেশন কি নির্দেশ করে বলো? ক্ষেত্রফল নির্দেশ করে। মনে রাখা লাগবে যে কোনো ইন্টিগ্রেশন আসলে ক্ষেত্রফল নির্দেশ করে। কারণ কি, আমরা আসলে বেসিক্যালি দুইটা জিনিস গুণ করি। সে যখন আমরা ইন্টিগ্রেশন এরকম লিখতেছি, সে ধরো এক্স স্কোয়ার ডিএক্স, দেখো দুইটা টার্ম কিন্তু বেসিক্যালি এখানে গুণ ফর্মে আছে। এবং যখন দুইটা টার্ম আমরা গুণ করি, আমরা কিন্তু কি পাই? দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে কি পাই? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাই। এরকম দুইটা টার্ম যদি গুণ আকারে থাকে, আমরা কিন্তু বেসিক্যালি কি পাবো? ক্ষেত্রফল পাবো। ইন্টিগ্রেশন আসলে ক্ষেত্রফল নির্দেশ করে। মনে থাকবে সবার? আশা রাখি মনে থাকবে। বন্ধুরা, আমি একটু লাইভ আবার সেই কমেন্ট গুলো একটু পড়ে নিই। বাপ্পি, নাহিন, সামিয়া, সিদ্দিক, তিশা, নিলয়, শান্ত, অনেক বন্ধু এখানে অলরেডি কমেন্ট করে জানিয়েছে তারা আসছে। তোমাদের জন্য একটা কথা, তোমরা কিন্তু ক্লাসগুলোকে আবার একটু কমেন্ট শেয়ার করো, জানিয়ে দাও যে আমরা এখানে আসলে ম্যাথের সাথে খেলতেছি। ঠিক আছে, ম্যাথ নিয়ে খেলতেছি, আমরা আসলে ইন্টিগ্রেশন নিয়ে খেলতেছি। ঠিক আছে, আচ্ছা। তো দেখো, এই ক্লাসটা করার সময় তোমাদের যে সূত্রগুলো দরকার হবে সেগুলো আমরা অলরেডি তোমাদের কমেন্ট সেকশনে দেখো দিয়ে দিছি। ঠিক আছে, আমাদের 10 মিনিটস স্কুলের যে প্রিয় টিম মেম্বার আছে তারা কিন্তু এই কাজটা তোমাদের জন্য ভালোভাবেই করতেছে। এবার কথা হচ্ছে ইন্টিগ্রেশন কয় টাইপের। দেখো, ইন্টিগ্রেশনের বেসিক টাইপ হচ্ছে আসলে দুইটা, মনে রাখা লাগবে। একটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল, আরেকটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল। ঠিক আছে, একটা ডেফিনিট ইন্টিগ্রাল, আরেকটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল। বন্ধুরা খেয়াল করো, ইন্টিগ্রেশনের মোট কয়টা বলো? মোট টাইপ কয়টা? দুইটা, ডেফিনিট ইন্টিগ্রাল, ইনডেফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট ইন্টিগ্রাল এটাকে বাংলায় বলে নির্দিষ্ট যোগজ। নির্দিষ্ট যোগজ। আর এই যে ইনডেফিনিট ইন্টিগ্রাল, এটাকে বাংলায় বলে অনির্দিষ্ট যোগজ। যোগজ বেসিক্যালি যোগজীকরণের একটা শর্ট ফর্ম। ওকে, আচ্ছা। তো দেখো, নির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে এরকম নিচে লিমিট দেয়া থাকে, সে 2 থেকে 3 5x² dx। এটা হচ্ছে একটা নির্দিষ্ট যোগজের এক্সাম্পল। এবং আমরা কিন্তু দেখবো অঙ্কগুলো আসলে কিভাবে করে। সেম অঙ্ক যদি এখানে সে একই জিনিস 5x আর কোনো লিমিট দেয়া নাই। বন্ধুরা খেয়াল করো, এখানে এখানে লিমিট দেয়া আছে। নিচেরটাকে বলা হয় লোয়ার লিমিট, উপরেরটাকে বলা হয় আপার লিমিট। লিমিট দেয়া থাকলে সেটা হচ্ছে নির্দিষ্ট যোগজ, ডেফিনিট ইন্টিগ্রাল। ওকে, আচ্ছা। আর যদি লিমিট দেয়া না থাকে তখন সেটাকে কি বলে? অনির্দিষ্ট যোগজ বা ইনডেফিনিট ইন্টিগ্রাল। তোমরা কিন্তু অবশ্যই জিনিসগুলা খাতা কলমে লিখে রেখো। ঠিক আছে, তোমাদের নিজেদের সুবিধার জন্য, কারণ এই সিম্পল জিনিসগুলাই হয়তো খানিকক্ষণ বাদে আমরা অ্যাপ্লাই করব। যদিও আমরা নির্দিষ্ট যোগজের পার্টটা আমাদের আজকের ক্লাসে হয়তো আসবে না, এবং সামনের কোনো না কোনো লাইভ ক্লাস ইনশাল্লাহ আমরা এই নির্দিষ্ট যোগজের ডেফিনিট ইন্টিগ্রালের পার্টটা কিন্তু শিখবো। ঠিক আছে, তো বেসিক্যালি আজকে আমাদের টোটাল ফোকাস থাকবে কিসের উপর? আমাদের ফোকাসটা আজকে হবে হচ্ছে অনির্দিষ্ট যোগজ, ইনডেফিনিট ইন্টিগ্রালের উপর। এবং তোমাদেরকে জাস্ট একটু জানার জন্য বলে রাখি, এখানে এই যে 2 3 এইগুলাকে কি বলে? এই 2 কে বলে লোয়ার লিমিট। ওকে, আর এই 3 কে বলে আপার লিমিট। কি বলে? লোয়ার লিমিট, আপার লিমিট। তোমরা যারা এইচএসসি ফার্স্ট পেপারে আমাদের সে ফিজিক্সের রৈখিক গতির প্রুফগুলা পড়ছো, ওই ম্যাথমেটিক্যাল প্রুফগুলা কিন্তু আমাদেরকে ক্যালকুলাস দিয়ে প্রুফ করা লাগে, এবং সেই ক্যালকুলাসের প্রুফে কিন্তু তুমি অলরেডি দেখছো এই ডেফিনিট ইন্টিগ্রাল সম্পর্কে। ঠিক আছে, তো দেখো এই পার্টটা ইন্ডিকেট করে ডেফিনিট ইন্টিগ্রাল। ঠিক আছে, তো দেখো আমাদের এই ইন্টিগ্রেশন রিলেটেড মৌলিক যে কথাবার্তাগুলো ছিল সেগুলা কিন্তু শেষ। এবার হচ্ছে অঙ্কের পালা। তো অঙ্ক শেখার আগে আমাদেরকে জানতে হবে সূত্রগুলো সম্পর্কে। বন্ধুরা, তোমাদের জন্য একটা কথা, আমাদের 10 মিনিটস স্কুলের কিন্তু লাইভ ক্লাসের পাশাপাশি যে ওয়েবসাইটটা আছে www.10minuteschool.com, সেখানে কিন্তু দেখবা এই ম্যাথের উপর অনেক সুন্দর সুন্দর কিছু ক্রিয়েটিভ কন্টেন্ট আছে। কন্টেন্ট গুলোর মধ্যে স্মার্ট বুক আছে, ব্লগ আছে, অনেক সূত্রগুলা দেখবা, অনেকেই সূত্রগুলা সুন্দর করে লিখে ছবি তুলে আমাদের গ্রুপের ওয়ালে পোস্ট করে। সেই সূত্রগুলা কিন্তু তোমরা অবশ্যই কাজে লাগাবা। ঠিক আছে, তো তোমরা কিন্তু ঢু মেরে আসবা, মাঝে মাঝে দেখবা 10minuteschool.com এর সে ওয়েবসাইট থেকে। ওকে, তো আমাদের এবারের কাজ হচ্ছে সূত্রগুলো লেখা। বন্ধুরা খাতা কলম নিয়ে বসে যাও, সূত্রগুলা লিখতে হবে এবার। ঠিক আছে, তো দেখো ইন্টিগ্রেশন সম্পর্কে
অনেকের অনেক প্রকার ভীতি কাজ করে। তো সেই ভীতিটা ইনশাল্লাহ আমাদের আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা টোটালি দূর করে ফেলবো। কোনো ইন্টিগ্রেশনের পার্টে কারো কখনো ভীতি থাকবে না, ঠিক আছে? আমরা দেখবো ইন্টিগ্রেশনকে আসলে কত সোজা করে করা যায়, কত ইজিলি অঙ্কগুলা দেখবা আয়ত্তে এসে যায়। তোমার কাজ হচ্ছে ক্লাসগুলাতে তোমার 100%, 110% মনোযোগ দিয়ে অ্যাটেন্ড করা, ঠিক আছে? এবং কোনো লাইভ ক্লাস যদি তুমি কখনো মিস করো, পরবর্তীতে আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু লাইভ ক্লাসগুলো দেখে নিতে পারো। ওকে, আচ্ছা। তো দেখো এখানে এখানে আমি লিখছি এবার সূত্রগুলো, ঠিক আছে? তো দেখো ইন্টিগ্রেশনের জন্য বেসিক্যালি যে সূত্রগুলো আমাদেরকে ফলো করতে হবে সেই সূত্রগুলো হচ্ছে অনেকটা এইরকম। ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা দাঁড়াবে দেখো এরকম, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। ওকে, আচ্ছা। ইন্টিগ্রেশন অফ শুধুমাত্র ডিএক্স, এটা দাঁড়াবে এক্স, ঠিক আছে? আচ্ছা, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা দাঁড়াবে ই টু দি পাওয়ার এক্স। ইন্টিগ্রেশন অফ সাইন এক্স, সাইন এক্স কে করলে পাবা মাইনাস কস এক্স। ইন্টিগ্রেশন অফ কস এক্স, কস এক্স কে করলে আমরা পাবো হচ্ছে সাইন এক্স। ওকে, আচ্ছা। এরপর দেখো ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স, আচ্ছা আচ্ছা, এখানে ডিএক্স টার্মটা একটু লিখি। দেখো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স সাথে হচ্ছে অপারেটর ডিএক্স, তাহলে হচ্ছে এটা মাইনাস কস এক্স, কস এক্স সাথে হচ্ছে ডিএক্স, তাহলে এটা হবে কত বলো? সাইন এক্স। এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা হবে হচ্ছে তোমার এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ। ওকে, আচ্ছা। তো দেখো বেসিক্যালি এই সূত্রগুলো, আরো কয়েকটা সূত্র আছে আমি একটু লিখে নেই। দেখো ইন্টিগ্রেশন অফ সে sec স্কয়ার এক্স ডিএক্স, এটা করলে আসবে tan x। ইন্টিগ্রেশন অফ কোসেক স্কয়ার এক্স ডিএক্স, এটা করলে আসবে মাইনাস কট এক্স। ইন্টিগ্রেশন অফ sec x tan x dx, এটা করলে আসবে sec x। ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স cot x dx, এটা করলে আসবে মাইনাস কোসেক এক্স। তো খেয়াল করো বন্ধুরা, এগুলা কিন্তু মৌলিক যে সূত্রগুলো আমাদের ক্লাসে লাগবে। এবং খেয়াল করো আমাদের যে সম্মানিত যে টিম মেম্বার আছে 10 মিনিটস স্কুলের, তারা কিন্তু অলরেডি তোমাদের কমেন্ট সেকশনে এই অ্যান্সার গুলো, এইগুলোর একটা ছবি তোমাদেরকে, এগুলোর একটা ছবি তুলে তোমাদের কমেন্টে দিয়ে দিচ্ছে। তো দেখো এই সূত্রগুলো বেসিক্যালি আমাদের ইন্টিগ্রেশন পার্টের জন্য আসলে লাগবে। আমি একটু বলি, অনেকে এই লাইনগুলোকে কিভাবে পড়ে সেটা আমরা জানি না। দেখো টার্মটাকে কিভাবে পড়তে হয়, এটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। তো এটাকে পড়ার নিয়ম হচ্ছে এইভাবে, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। ওকে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান সমান এক্স, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স dx সমান সমান ই টু দি পাওয়ার এক্স, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স সমান সমান মাইনাস কস এক্স। ওকে, ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স সমান সমান সাইন এক্স, ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান সমান এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ। ওকে, এরপর ইন্টিগ্রেশন অফ সেক স্কয়ার এক্স ডিএক্স সমান সমান tan x, ইন্টিগ্রেশন অফ কোসেক স্কয়ার এক্স ডিএক্স সমান সমান মাইনাস কট এক্স, ইন্টিগ্রেশন অফ sec x tan x dx সমান সমান sec x। ওকে, ইন্টিগ্রেশন অফ cosec x cot x dx সমান সমান মাইনাস cosec x। তো দেখো বেসিক্যালি কিন্তু এই পার্টগুলো আমাদের এখান থেকে লাগবে। তো সূত্রগুলো মনে হয় আমরা সবাই খাতায় অলরেডি লিখে নিয়েছি, না লেখা থাকলেও তোমাদের যে বই আছে বই থেকে তোমরা তোমাদের সুবিধা মতো সময়ে একটু দেখে নিতে পারো। তো আর দেরি না, আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটা। অলরেডি এখানে অনেক বন্ধু জয়েন করছে আমাদের সাথে। এখানে আমি একটু নামগুলো পড়ি তোমাদের, রিফাত, কাইয়ুম, এরপর হচ্ছে রাকিবুল হাসান, ইয়াসিন আরাফাত, আচ্ছা, এরপর হচ্ছে রাজ, সোহাগ, তাসিন, ইসমাইল, রোমান, আরাবি, আক্তার, শিকদার, মেহেদি, মারুফ, ইয়াসিন, উর্মিলা, প্রসাদ, রিমন, স্নিগ্ধা, ইয়াসিন, এরপর হচ্ছে তানভীর, অন্নয়, বিল্লা,
অনেক বন্ধু, অনেক অনেক, আসলে সবার লেখা এতগুলো পড়াও যায় না। ঠিক আছে, যারা আমাদের সাথে জয়েন করছো, থ্যাংক ইউ তোমাদেরকে আমাদের আজকের এই ক্লাসে আসার জন্য। এবং দেখো, আমরা এবার সূত্রগুলো শেখার পর এবার করব কি, আমরা অঙ্কগুলো করা স্টার্ট করি। এবং তোমরা দেখবে অঙ্কগুলো আসলে মোটেও কঠিন কোনো ম্যাথ না, সবগুলো খুবই সহজ ম্যাথ। তো আশা রাখি তোমরা বাই দ্য মিন টাইম সবাই সূত্রগুলো তোমাদের খাতায় আসলে তুলে ফেলেছো। আচ্ছা, তো দেখো আমরা যে অঙ্কগুলো করব সেগুলা এই সূত্রগুলোর আলোকে। আচ্ছা, তো দেখো একটু বন্ধুরা, আচ্ছা, তো অঙ্কগুলো করার সময় আমরা আমাদের প্রথম ক্লাসে দেখছিলাম ডিফারেন্সিয়েশনের অঙ্ক করার সময় শুরুতে সেই টার্মটাকে আসলে ওয়াই ধরে নেওয়া লাগে, বাট সেটা কিন্তু আসলে সত্যি বলতে কোনো জরুরি কিছু না, ওয়াই ধরাটা আসলে লাগে না এখানে। এই ইন্টিগ্রেশনের অঙ্কের ক্ষেত্রে ওয়াই আসলে কোনো ধরা লাগবে না, এখানে ডিরেক্ট টার্ম আকারে দেয়া থাকবে, তোমাকে জাস্ট অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তো আমরা শুরু করতেছি এসইউএমএস স্যারের বইয়ের 10.1 চ্যাপ্টারটা। দেখি আমরা কতগুলো অঙ্ক আজকে করতে পারি। আচ্ছা, তো আমরা ফার্স্টে যে অঙ্কটা দেখব সেটা একটু দেখে নাও, সেটা হচ্ছে অনেকটা এইরকম, ইন্টিগ্রেশন অফ 5x⁹ ডিএক্স। বন্ধুরা খেয়াল করো, এখানে 5x⁹ ডিএক্স একেবারে সোজা একটা ম্যাথ। ঠিক আছে, আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব বলো? আমরা যে সূত্রটা এখানে দেখব সেটা হচ্ছে এরকম, x⁴n ডিএক্স থাকলে সূত্র হচ্ছে, সবাই সবাই খুব ভালো করে একটু দেখো, এখানে x⁴n ডিএক্স আছে, তোমার কাজ হচ্ছে এই পাওয়ারের সাথে এক যোগ করা, তাহলে n+1। x⁴n থাকলে পাওয়ারের সাথে এক যোগ করলে দাঁড়াবে x⁴n+1, আর ওই পাওয়ার দিয়ে তোমাকে ভাগ করতে হবে, ভাগ করতে হবে ওই n+1 দিয়ে। এবং বন্ধুরা শোনো, আমাদের প্রত্যেকটা ইন্টিগ্রেশনের শেষে একটা জিনিস দেয়া অবশ্যই লাগে, সেটা হচ্ছে প্লাস সি দেয়া লাগে। এবং সিটা কি শূন্য সেটা আমরা হয়তো আমাদের পরবর্তী ক্লাসগুলোতে জানতে পারবো। তুমি যেই লাইন থেকে ইন্টিগ্রেশনের সাইনটা আসলে উঠিয়ে দেবে সেখান থেকে তোমাকে একটা প্লাস সি দেয়া লাগবে। ওকে, আচ্ছা, এই প্লাস সি আমরা কেন দিচ্ছি সেটা আসলে আমাদের আজকের ক্লাসে হয়তো এক্সপ্লেইন করা আমার জন্য একটু টাফ। তো আমরা হয়তো এই প্লাস সি এ নিয়ে যে রহস্য, সেই রহস্যটাকে ইনশাল্লাহ আমাদের সামনের ক্লাসে উদ্ঘাটন করব। ওকে, আচ্ছা, তো দেখো শুরুতে লিখলাম 5। দেখো আমি আগেও বলছি, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের সময় আমাদের ধ্রুবক টার্মগুলো কিন্তু আনচেঞ্জ থাকে। এবং খেয়াল করো, 5x⁹ শুরুতে আমি 5 লিখে ফেললাম, তাহলে এরপর কি হবে বলো দেখি? 5x⁹ x⁹ এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। n থাকলে পাওয়ারের সাথে এক যোগ হয়, পাওয়ার দিয়ে ভাগ হয় 9। আমরা কি লিখবো? x⁴9+1 divided by 9+1 plus c, that is 5x⁻10/10 plus c। কাটাকাটি গেলে নিচে 2, উপরে x⁻10 plus c। ঠিক আছে, এবং শেষে অঙ্কের একেবারে শেষে এখানে লেখা লাগবে, এখানে c যোগজীকরণের, এখানে সি যোগজীকরণের ধ্রুবক। খেয়াল করো বন্ধুরা, অঙ্কের শেষে এই লাইনটা সব অঙ্কের জন্য, সকল ইনডেফিনিট ইন্টিগ্রাল মানে অনির্দিষ্ট যোগজের জন্য এই লাইনটা কিন্তু তোমরা অবশ্যই লিখবা। এখানে সি যোগজীকরণের ধ্রুবক, এখানে সিটা কি বলো? যোগজীকরণের ধ্রুবক। বন্ধুদের জন্য আমি আরেকবার এক্সপ্লেইন করতেছি, x⁴n থাকলে সূত্রটা কি? একদম সহজ একটা সূত্র, পাওয়ারের সাথে এক যোগ হবে আর ওই নতুন পাওয়ার দিয়ে ভাগ করতে হবে। x⁴n ছিল, আমরা এক যোগ করলে পাই x⁴n+1, ভাগ করতে হবে সেই n+1 দিয়ে। ওকে, যেমন এখানে 5x⁹ ছিল, 5 তো একটা কনস্ট্যান্ট টার্ম, 5টা 5 এর মতো থেকে যাবে, 9 এর জায়গায় কি লিখবো আমরা? 9+1, দ্যাট ইজ কত? 10। তাহলে 10 লিখবো, 10 দিয়ে আবার ভাগ করতে হবে, 5 আর 10 কাটাকাটি গেলে x⁻10/2 প্লাস সি। এখানে সি কি? যোগজীকরণের ধ্রুবক। ওকে, আচ্ছা, তো দেখো এবার 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 তোমাদের জন্য একটা ম্যাথ, তোমাদের জন্য যে ক্লাস ওয়ার্কটা তোমরা লিখবা, ক্লাস ওয়ার্কটা তোমরা করবা, সেটা আসলে সহজ আরেকটা ম্যাথ। ধরো 4x⁻½ ডিএক্স। ঠিক আছে, তো তোমাদের জন্য তোমরা এই ম্যাথটা আমাকে একটু করে দেখাও, যে 4x⁻½ ডিএক্স। বন্ধুরা এই ম্যাথটা তোমাদের জন্য হচ্ছে ক্লাস ওয়ার্ক, দেখি কয়জন বন্ধুরা এই সূত্র অ্যাপ্লাই করে আমাদের এই ম্যাথটাকে করে দিতে পারে। 4x⁻½ ডিএক্স, শুরুতে কি আছে? একটা ইন্টিগ্রেশন সাইন আছে। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা ঝটপট খাতা কলম নিয়ে অঙ্কটাকে করে ফেলো, দেখি
কয়জন বন্ধু এই জিনিসটাকে আসলে করতে পারে। ওকে, আচ্ছা, তো তোমাদের সাথে মেলানোর জন্য আমি নিজেও একটু ট্রাই করি অঙ্কটা, দেখা যাক। তাহলে 4 x⁻½ + 1 নিচে -½ + 1 + c, 4 এখানে আসবে শুধু হাফ, এখানেও আসবে হাফ + c, তাহলে 8 x⁻½ মানে √x + c। ঠিক আছে, তো দেখো বন্ধুরা অঙ্কটা করলে কিন্তু আসলে এরকম একটা টার্ম আসবে, দেখো সবাই পারতেছো কিনা এখানে। ঠিক আছে, কি হলো এখানে x⁻⁻½ তো কি হবে বলো, x⁻⁻½ 4 টার্মটা কিন্তু কনস্ট্যান্ট টার্ম, সে থেকে যাবে। x⁻⁻½ ওই যে পাওয়ারের সাথে 1 যোগ করতে হয়, পাওয়ার দিয়ে ভাগ করতে হয়, -½ ছিল 1 যোগ করলে -½ + 1, -½ + 1 দিয়ে ভাগ করলাম আমরা। ওকে, আচ্ছা, এবং যোগ বিয়োগ করলে এখানে আসবে +½ এখানেও আসবে হাফ, তো এই 4 কে হাফ দিয়ে গুণ করলে আসবে 8 x⁻½ x⁻½ কি মিন করে, সেটা হচ্ছে √x, তাহলে 8 √x + c, দিস ইজ মাই ফাইনাল অ্যান্সার। দেখি কয়জন বন্ধু অঙ্কটাকে আসলে ঠিকভাবে করতে পারছে। ঠিক আছে, আচ্ছা, আয়মান সাদিক, হ্যাঁ, সবার সাথে আবারও জয়েন করলাম আজকের গণিত লাইভ ক্লাসে। সবাই কেমন আছো বন্ধুরা, তোমরা কে কেমন আছো, কে কোন কলেজ থেকে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসটিকে করতেছো, তোমরা কমেন্ট সেকশনে একটু লিখে জানাও। এবং তোমাদের প্রিয় আয়মান ভাই কিন্তু অলরেডি ক্লাসে জয়েন করছে। হ্যালো আয়মান। আচ্ছা, তো দেখি কয়জন বন্ধু আমাদের সাথে অঙ্কটা সঠিক অ্যান্সার দিতে পেরেছে। হ্যাঁ, আফ্রিদি ইসলাম 8 √x, তারপর হচ্ছে সামি, আলভি, ফাহমিদা জাহান, সাব্বির খান, ডলার, সামিউল হাসান, আফ্রিদি, সজীব, সুমাইয়া সিদ্দিকা, ঠিক আছে, মহিদ হাসান শান্ত। আচ্ছা আচ্ছা, তো অনেক বন্ধু কিন্তু অলরেডি এখানে অ্যান্সারটা দিয়ে ফেলছে। ঠিক আছে, কত অ্যান্সার বলো, ফাইনাল অ্যান্সার আমাদের 8 √x + c। আমি আশা রাখি তোমরা সবাই বন্ধুরা কিন্তু বুঝতেছো, এবং আমি এক্সপেক্ট করব যেহেতু আয়মান ক্লাসে জয়েন করছে, আয়মানও কিন্তু আমাদেরকে কমেন্টে শুদ্ধ অ্যান্সারটা জানাবে। দেখি আয়মান কতটুকু মনোযোগী। আচ্ছা, তো গেল আমাদের প্রথম সূত্র দিয়ে কিন্তু আমরা অঙ্ক অলরেডি করা শিখে ফেলছি। এবার আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে কিছু একটা দেখি, দেখা যাক পারা যায় কিনা। আচ্ছা, তো দেখো আমরা এরপর, আরেকটা কথা, এই অনির্দিষ্ট যোগজের প্রত্যেকটা লাইনের শেষে আমাদেরকে কিন্তু অবশ্যই একটা জিনিস লেখা মাস্ট। সেটা কি বলো, সেটা হচ্ছে এখানে সি যোগজীকরণের ধ্রুবক। ওকে, এখানে সি যোগজীকরণের কি বলো, ধ্রুবক। এই জিনিসটা আমাদেরকে প্রত্যেক লাইনের শেষেই লেখা লাগবে। আচ্ছা, এবার দেখো আমরা আরেকটা অঙ্ক করি, ইন্টিগ্রেশন অফ 4 sin x - 3 cos x dx। ওকে, আচ্ছা, তো বন্ধুরা অলরেডি কিন্তু আমার যে ফ্রেন্ডরা ছিল, টিম মেম্বাররা ছিল, তারা কিন্তু ছবি তুলে সূত্রগুলো তোমাদের কমেন্ট সেকশনে অলরেডি জানিয়ে দিয়েছে। ঠিক আছে, সূত্রগুলো তো আচ্ছা, তো সূত্র যদি তোমরা পাও বা না পাও, আমি কিন্তু অলরেডি ক্লাসে লিখেও দিছি। ঠিক আছে, তো তোমাদের কাজ হচ্ছে সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে এই অঙ্কটা অ্যান্সার বলা। দেখো আমি তোমাদেরকে একটু হেল্প করি। সাইন এক্স, সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে কি আসে, আমি কিন্তু লিখে দিছিলাম তোমাদেরকে যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, এটা করলে কত আসে, -cos x। ইন্টিগ্রেশন অফ cos x ডিএক্স, এটা করলে কত আসে, sin x। তো আমাদের জন্য কিন্তু কঠিন কোনো কিছু না, আমরা জাস্ট এই সূত্র দুইটা এখানে বসাই দিব, তাইলেই কিন্তু শেষ। দেখো শুরুতে 4, 4 একটা কনস্ট্যান্ট টার্ম, 4 কিন্তু 4 এর জায়গাতেই থাকবে। তো দেখো sin x, sin x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, -cos x। তাহলে sin x এর জন্য আমরা লিখবো -cos x - 3, cos x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় বলো, sin x + c। তাহলে -4 cos x -3 sin x + c। দেখো বন্ধুরা এতটুকু করলেই কিন্তু আমাদের অঙ্কটা আসলে শেষ হয়ে যায়। কত সহজ একটা অঙ্ক দেখো, জাস্ট তোমাকে কি করতে হবে, সূত্রগুলো মুখস্থ জানা লাগবে এবং সূত্রগুলা ঠিক মতো অ্যাপ্লাই করতে পারতে হবে। সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারলে অঙ্ক কিন্তু সরাসরি একেবারে সহজ হয়ে যায়, মাত্র একটা লাইনে কিন্তু অঙ্কটা আসলে শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো দেখি আমরা আরো একটু অঙ্ক করি। আরেকটা অঙ্ক দেখা যাক এখানে, আরেকটা অঙ্ক ধরা যাক এইরকম, ইন্টিগ্রেশন অফ x³ - 1 ডিভাইডেড বাই x - 1 dx। ঠিক আছে, দেখো এই অঙ্কটা ভাইয়া
এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ডিএক্স। অঙ্কটা দেখে মনে হয় ভয় পেয়ে যাই, কিন্তু আমরা আল্লাহ এখানে তো ভগ্নাংশ আছে, আমরা তো ভগ্নাংশের ইন্টিগ্রেশনের কোনো সূত্র আসলে এখন পর্যন্ত শিখি নাই। তো দেখো তার আগে কিন্তু আমরা এটাকে ভেঙে ফেলতে পারি। উপরে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করলে কি দাঁড়ায়, এখানে দাঁড়াবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই নিচে এক্স মাইনাস ওয়ান এটার ডিএক্স। তো দেখো বন্ধুরা এক্স মাইনাস ওয়ান কিন্তু কাটাকাটি হয়ে যায়, থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ডিএক্স। ওকে, এবং এটাকে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন করলে কত দাঁড়াবে, এক্স স্কোয়ার পাওয়ারের সাথে এক যোগ করতে হবে, ওই পাওয়ার দিয়ে ভাগ করতে হবে। এক্স স্কোয়ার কে করলে কি দাঁড়াবে বলো, এক্স কিউব বাই থ্রি, এক্স কে করলে দাঁড়াবে এক্স স্কোয়ার বাই টু এবং এক্স স্কোয়ার বাই টু এবং ওয়ান। ওয়ানের সাথে কিন্তু অন্য কোনো টার্ম নেই, তার মানে কি ওয়ান ডিএক্স, মানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স। বন্ধুরা সূত্রের সেকেন্ড সূত্রটাতে কিন্তু আমি লিখে দিছিলাম ইন্টিগ্রেশন অফ ডিএক্স কে করলে আমরা কি পাই, একটা এক্স পাই। মনে রাখা লাগবে যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়াল টু এক্স। ওকে, তো দেখো এখানে ওয়ান কে ইন্টিগ্রেশন করলে কিন্তু আমরা কি পাবো বলো, একটা এক্স পাবো। বোঝা যাচ্ছে? আমি আশা রাখি আমার সব বন্ধুরা খুব ভালো করে ক্লাসটা বুঝতে পারতেছে, এবং আমরা কিন্তু সেটা কমেন্ট সেকশনও দেখতেছি যে অনেক বন্ধু অলরেডি আমাদের সাথে চলে আসছে, ক্লাস করতেছে। এই যে এক বন্ধু গাজীপুর গভর্নমেন্ট টেকনিক্যাল কলেজ থেকে আহমেদ, নাজিয়া কতক্ষণ ক্লাস নেবেন? আমাদের ক্লাসটা আসলে 10টা পর্যন্ত হয় নরমালি, ঠিক আছে। ইমন, এরপর হচ্ছে শামস, ঠিক আছে, অনেক বন্ধু, আফ্রিদি, সিমি, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হুমাইয়া, আদিবা। আর ক্লাসগুলো, হ্যাঁ ক্লাসগুলো অবশ্যই ক্লাসের শেষে আমাদের আমাদের যে 10 মিনিট স্কুলের যে ওয়েবসাইট আছে সেখানকার লাইভ সেকশনের লাইভ ভিডিওতে দেয়া থাকে। তো তোমরা কিন্তু ক্লাসটা এখন না বুঝলেও পরবর্তীতে আবার দেখে তোমাদের যে প্রবলেম গুলো ছিল সেগুলাকে শুধরে উঠতে পারো। ওকে, আচ্ছা, তো দেখো আমরা কিন্তু দুটো অঙ্ক সুন্দর করে করে ফেললাম। এবার আসো আমরা পরের অঙ্কটাতে চলে যাই। দেখো, তো দেখো আশা রাখি তোমরা অঙ্কগুলো খুব সহজেই ধরতে পারতেছো, ঠিক আছে, এবং তোমাদের কোনো রকমের সমস্যাই আসলে হচ্ছে না। তো তোমাদের জন্য এবার একটা সুন্দর ছোট্ট একটা ক্লাস ওয়ার্ক দেখি কয়টা বন্ধু করতে পারে এই অঙ্কটা। অঙ্কটা হচ্ছে এরকম, সে কোসেক স্কোয়ার এক্স মাইনাস ফোর ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে sec x tan x এটার ইন্টিগ্রেশন। তো বন্ধুরা তোমরা যারা ক্লাসটা ফার্স্ট থেকে করছো তোমাদের কাছে কিন্তু এই অঙ্কটা একটা দুধ ভাত ছোট্ট সহজ সরল একটা অঙ্ক। তোমরা এই অঙ্কটাকে করে অ্যান্সারটা আমাদের কমেন্ট সেকশনে লেখো, দেখি কয়জন বন্ধুরা অঙ্কটা করতে পারো। সূত্রগুলো কিন্তু বইয়েও দেওয়া আছে, এবং আজকের ক্লাসের শুরুতে কিন্তু আমি শুরুতেই বোর্ডে সূত্রগুলো অলরেডি তোমাদেরকে লিখে দিছিলাম। তো তোমরা আশা রাখি সবাই খাতায় সূত্রগুলা কিন্তু টুকে নিছিলা। ওকে, তো তোমরা এই অঙ্কটার সঠিক অ্যান্সারটা আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাও, এবং সেই টাইমে আমি পরের অঙ্কটার জন্য প্রিপারেশন নেই। আচ্ছা, তো দেখো পরের অঙ্কটা যেটা আমরা আসলে আজকে করতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স ডিএক্স। ঠিক আছে, এই পার্টটা, ঠিক আছে, এই অঙ্কটা আমরা এখন করব। তো তার আগে দেখে নিই, আমি উপরের অঙ্কটা তোমাদের সাথে মেলানোর জন্য একটু দেখি কি আসে অ্যান্সার। কোসেক স্কোয়ার এক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে আসে মাইনাস কট এক্স, মাইনাস ফোর ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স এ আছে, সেক এক্স ট্যান এক্স কে ইন্টিগ্রেশন করলে আসবে সেক এক্স প্লাস সি। সো দেখো অঙ্কটার ফাইনাল অ্যান্সার আসলে এতটুকু লাইন, মাত্র একটা লাইনের অঙ্ক। দেখি কয়জন বন্ধু করতে পারছে। হ্যাঁ, অলরেডি হুমায়রা, আদিবা, মাইনাস কট এক্স মাইনাস ফোর ই টু দি পাওয়ার এক্স প্লাস সেক এক্স প্লাস সি মিলছে। সুমাইয়া, সিদ্দিকা কারেক্ট অ্যান্সার। এরপর হচ্ছে সাদমান, সাকিব, আলভি কারেক্ট অ্যান্সার। এরপরে হচ্ছে জয় বেবজা থেকে বলতেছে সে, ঠিক আছে। অনেক বন্ধু সুন্দর করে ক্লাস করতেছে, থ্যাংক ইউ তোমাদেরকে অঙ্কটার সঠিক অ্যান্সার জানানোর জন্য। দেখো আমরা কিন্তু এক্সট্রা কোনো ইফোর্ট দেইনি অঙ্কটা করার জন্য, জাস্ট কি করলাম সূত্রগুলো জাস্ট এখানে বসায় দিচ্ছি, ঠিক আছে, যেগুলো আমাদের ক্লাসে শুরুতে আমরা লিখে ফেলছি ইন্টিগ্রেশনের সূত্রগুলো সেগুলো জাস্ট এখানে অ্যাপ্লাই করতেছি, আর কিন্তু এক্সট্রা কোনো ইফোর্ট আমরা এখানে দিচ্ছি না। তো দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব, ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ এটা কাটাকাটি করলে এখানে কত দাঁড়ায় বলো, ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স।
ওকে, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস x টু দি পাওয়ার -2 dx। 1 কে ইন্টিগ্রেশন করলে x টু দি পাওয়ার -2 কে ইন্টিগ্রেশন করলে -2 প্লাস 1, নিচে -2 প্লাস 1 প্লাস c। x এখানে আসবে x টু দি পাওয়ার -1, নিচে আসবে -1, x মাইনাস 1/x প্লাস c। দেখো টোটাল ম্যাথটা কিন্তু আসলে শুধুমাত্র এতটুকু পার্ট। কি করলাম আমরা এখানে 1/x ইন্টু ব্র্যাকেটে আছে x প্লাস 1/x। দেখো এই x আর x গুণ করলে 1 প্লাস এই 1/x গুণ করলে 1/x স্কয়ার। 1/x স্কয়ার মানে কি বলো, x টু দি পাওয়ার -2। ইন্টিগ্রেশনে কোন সূত্রটা অ্যাপ্লাই করছি আমরা? প্রথম সূত্রটা। 1 কে করলে x হবে, -2 এর সাথে 1 যোগ করতে হবে, দ্যাট ইজ -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1 প্লাস c। ক্যালকুলেশন করো, ইউ উইল হ্যাভ ইউর ফাইনাল অ্যান্সার। ওকে, আমি আশা রাখি বন্ধুরা তোমরা আমাদের ক্লাসটা আসলে বুঝতে পারতেছো। আমরা এবার একটু কঠিন একটা ম্যাথ নিয়ে আলোচনাটা শুরু করি। আচ্ছা দেখো বন্ধুরা, এখন যে ম্যাথটা আমরা আসলে করব সেই ম্যাথটা তোমাদের বোর্ড পরীক্ষায় বিভিন্ন কলেজে বলো, অ্যাডমিশন টেস্টে বলো, অনেকবার আসছে। ঠিক আছে, বই খুললে তোমাদের সেই অঙ্কটার দিকেই প্রথম চোখ চলে যাবে। ঠিক আছে, দেখো সেই ম্যাথটা আসলে এই ম্যাথখানা, সেটা হচ্ছে এই বাম দিক থেকে লিখি। আচ্ছা দেখো সেই ম্যাথটা আসলে হচ্ছে এইরকম, sec স্কয়ার এক্স cosec স্কয়ার এক্স dx। তো বন্ধুরা দেখো sec স্কয়ার এক্স cosec স্কয়ার এক্স dx এই ম্যাথটা অনেক বেশি বার বোর্ড পরীক্ষায় আসছে। তো বোর্ড পরীক্ষায় যে ম্যাথগুলো আসে বা কলেজে যে ম্যাথগুলো আসে সেই অঙ্কগুলা কিন্তু অবশ্যই আমাদেরকে পারতে হবে। এবং দেখো এই অঙ্কটা করার জন্য কিন্তু আমাদের নতুন কোনো সূত্র লাগবে না। 9-10 এর কয়েকটা কনসেপ্ট আর আজকে চ্যাপ্টারে আমি যে সূত্র লিখে দিলাম সেরকম কয়েকটা সূত্র জাস্ট আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাইলে দেখবা অঙ্কগুলা কিন্তু অনেক সহজে হয়ে যাবে। sec স্কয়ার এক্স দেখো, এবং সবাই খুব মনোযোগ দিয়ে অঙ্কটা করো, এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখো এখানে sec স্কয়ার এক্সটাকে আমি রেখে দিলাম, cosec স্কয়ার এক্স, cosec স্কয়ার এক্স কি লেখা যায় বলো দেখি? আমরা 9-10 থেকে জানি cosec স্কয়ার এক্স মাইনাস cot স্কয়ার এক্স ইকুয়াল টু 1। তার মানে cosec স্কয়ার এক্স আসলে কি বলো? 1 প্লাস cot স্কয়ার এক্স dx। ওকে, এবার গুণ করে দাও, sec স্কয়ার এক্স ইন্টু 1 sec স্কয়ার এক্স, sec স্কয়ার এক্স ইন্টু cot স্কয়ার এক্স, sec স্কয়ার এক্স ইন্টু cot স্কয়ার এক্স dx। ওকে, দেখো এই পার্টটুকু যদি কারো বুঝতে সমস্যা আমাকে জিজ্ঞেস করতে পারো। আমরা জাস্ট এই cosec স্কয়ার এক্স পার্টটাকে ভেঙে 1 প্লাস cot x লিখলাম। ওকে, এবং এই 1 প্লাস cot x এর উপর কি করছি আমরা? sec স্কয়ার এক্স কে গুণ করে দিছি, sec স্কয়ার এক্স ইন্টু 1 sec স্কয়ার এক্স, sec স্কয়ার এক্স ইন্টু cot স্কয়ার এক্স। এই পার্টটা আমি আশা রাখি সবাই বুঝতে পারতেছো। এরপর কি করলাম দেখো, এখানে এখানে আমরা sec স্কয়ার এক্সটাকে রেখে দিব। এই sec স্কয়ার এক্স, sec মানে কি আমরা প্রথম ক্লাসে শিখছিলাম, sec মানে হচ্ছে 1/cos। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/cos স্কয়ার এক্স। cot স্কয়ার এক্স মানে কি? cot স্কয়ার এক্স মানে cos স্কয়ার এক্স ডিভাইডেড বাই sin স্কয়ার এক্স, সাথে হচ্ছে আমাদের dx। ওকে, তো দেখো এই cos স্কয়ার কিন্তু কাটাকাটি চলে যায়, এখানে কি থাকবে বলো? sec স্কয়ার এক্স, cos স্কয়ার যদি কাটাকাটি চলে যায় 1/sin স্কয়ার, 1/sin স্কয়ার মানে হচ্ছে তোমার cosec স্কয়ার এক্স। 1/sin স্কয়ার মানে কি? 1/sin x মানে cosec x, 1/cosec x মানে sin x। তাহলে এখানে আছে 1/sin x, সেটা কত হবে বলো? 1/sin স্কয়ার x, সেটা হবে cosec স্কয়ার x। ওকে, তো দেখো sec স্কয়ার x এর ডাইরেক্ট সূত্র কিন্তু আমরা জানি, সেটা কত বলো? sec স্কয়ার x এর ডাইরেক্ট সূত্র ক্লাসের শুরুতে লেখা ছিল, সেটা হচ্ছে আমাদের tan x। আর cosec স্কয়ার x এর ডাইরেক্ট সূত্র হচ্ছে মাইনাস cot x। তো দেখো বন্ধুরা, এত বড় একটা ম্যাথ, এত বেশি আসা একটা ম্যাথ আমরা কিন্তু একেবারে সহজে করে ফেলতে পারছি। এবং কারো যদি কোনো একটা সিঙ্গেল লাইনে কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে লিখে জানাও, লিখে পাঠাও তোমার কোন লাইনে কনফিউশন। আর যাদের কনফিউশন নাই তোমরা প্রসেসটাকে আবার একবার একটু দেখে নাও। যেসব বন্ধুর কনফিউশন আছে তাদের জন্য আমি টোটাল ম্যাথটাকে আরেকবার বলতেছি, একটু দেখো। sec স্কয়ার এক্স cosec স্কয়ার এক্স dx, আমরা কি করলাম? cosec স্কয়ার কে লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার এক্স। কিভাবে ভাইয়া? কারণ কি cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1।
তাহলে কোসেক স্কোয়ার হবে 1 প্লাস কট স্কোয়ার এক্স, সেই 9 10 এর সূত্র। গুণ করে দাও, সেক স্কোয়ার এক্স ইন্টু 1 সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স ইন্টু কট স্কোয়ার এক্স, গুণ করে দিলাম। সেক স্কোয়ার এক্স রেখে দিলাম। সেক স্কোয়ার মানে কি বলো? 1 বাই কস স্কোয়ার, 1 বাই কস স্কোয়ার। কট মানে কি? কস বাই সাইন, স্কোয়ার দেখে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার। এই দুইটা কাটাকাটি গেলে 1 বাই সাইন স্কোয়ার মানে কোসেক স্কোয়ার। মেইন সূত্র, ইন্টিগ্রেশনের সূত্র, জাস্ট অ্যাপ্লাই করো। সেক স্কোয়ার এক্স কে করলে tan x, কোসেক স্কোয়ার এক্স কে করলে হচ্ছে মাইনাস কট এক্স, শেষে একটা প্লাস সি। আমি আশা রাখি তোমাদের কোনো কনফিউশন এখানে আসলে নেই। যদি থাকে লেখো, দেখি কারো কোনো কনফিউশন আছে কিনা। না, tan x মাইনাস কট এক্স। তাসিন অস্থির, অস্থির বলতে আসলে তুমি কি বুঝো আমি আসলে জানি না, বুঝছি। ঠিক আছে, তাসনুভা, আফ্রিদি জাহান, মহিদ হাসান শান্ত, 1 বাই কস, এনজয়েবল হেল্পফুল ক্লাস ফর স্টুডেন্টস। আচ্ছা আচ্ছা, অনেক বন্ধু, ফাহাদ, তাসিন, অনেক বন্ধু আসলে জয়েন করছে। থার্ড লাইনটা সে বুঝছে না। যে থার্ড লাইনটা বুঝছো না তোমার জন্য একটু বলি। থার্ড লাইন তো কিছু করি নাই, সেক স্কোয়ার এক্স ইন্টু 1 সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স ইন্টু কট স্কোয়ার এক্স, জাস্ট নর্মাল গুণ করছে। এখানে এক্সট্রা কোনো আহামরি লাইন করা হয় নাই। তোমরা একটু অঙ্কটা দেখার চেষ্টা করো। আশা রাখি তোমরা সবাই অঙ্কটাকে বুঝতে পারছো। ঠিক আছে, তো আমরা চলে যাই আমাদের পরের ম্যাথটাতে। আমাদের পরের ম্যাথটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সেই ম্যাথটা হচ্ছে এইরকম, দেখো 3-এর যে 1 নাম্বারটা, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস কস টোয়াইস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস টোয়াইস এক্স, এবং সাথে আছে হচ্ছে এখানে একটা ডিএক্স। সাথে কি আছে? একটা ডিএক্স। বন্ধুরা একটু খেয়াল করো, 1 মাইনাস কস টু এক্স বাই 1 প্লাস কস টু এক্স ডিএক্স। তো এই অঙ্কটা করার জন্য কিন্তু আমাদেরকে একটু ত্রিকোণমিতিও জানতে হবে। ত্রিকোণমিতি, যেটা আমাদের চ্যাপ্টার, কোন চ্যাপ্টার? কোন চ্যাপ্টার? 7। চ্যাপ্টার 7 থেকে কিন্তু আমাদের কিছু জ্ঞান এই অঙ্কটা করার জন্য আসলে লাগাতে হবে। তো আমি তোমাদের যাদের চ্যাপ্টার 7 পর্যন্ত আসলে আইডিয়া নেই, আমি অঙ্কগুলোর সূত্রগুলো পাশে লিখে লিখে ব্যাখ্যা করে করে অঙ্কগুলা করতেছি। আশা রাখি তোমার জন্য উপকার হবে। একটু দেখো এখানে সূত্রগুলা কিরকম। আমরা জানি এইরকম যে 1 মাইনাস কস টোয়াইস থিটা, এটা সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। আবার 1 প্লাস কস টোয়াইস থিটা, এটার সূত্র হচ্ছে 2 কস স্কোয়ার থিটা। একটা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, 1 প্লাস কস 2 থিটা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা। ওকে, আচ্ছা, তাহলে 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 এখানে থিটা ছিল দেখে এখানে থিটা, তারপর এখানে এক্স আছে। আমরা কি লিখবো বলো? উপরে লিখবো হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স, নিচে লিখবো 2 কস স্কোয়ার এক্স, এবং বাইরে লিখবো কি বলো? বাইরে লিখবো হচ্ছে ডিএক্স। তো দেখো 2 2 কাটাকাটি যাবে, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার আসলে ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তো ট্যান স্কোয়ার এক্স এর ডিরেক্ট কোনো সূত্র কি আমরা জানি? আসলে আমরা কিন্তু ট্যান স্কোয়ার এক্স এর ডিরেক্ট কোনো ইন্টিগ্রেশনের সূত্র জানি না, কিন্তু আমরা এই টার্মটা জানি যে সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স আসলে 1। আমরা কি জানি বলো? এই পাশে জানি যে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x হচ্ছে 1। তাহলে আমার এখানে আসছে tan স্কয়ার x। tan স্কয়ার x টা কি হবে বলো? sec স্কয়ার x, এটাকে এই পাশে আনো, মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার x। তাহলে আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি sec স্কয়ার x মাইনাস 1 dx। তো দেখো sec স্কয়ার x মাইনাস 1 dx। বন্ধুরা আমি আশা রাখি তোমার টোটাল পার্টটা বুঝতে পারতেছো। সেটা কি বলো? এই অঙ্কটা আমার দেয়া ছিল, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা দেয়া থাকলে দেখো 1 মাইনাস কস 2 থিটা হচ্ছে 2 সাইন স্কয়ার থিটা। মেইন সূত্র কোত্থেকে আসলো? ত্রিকোণমিতির একটা পার্ট। 1 প্লাস থাকলে 2 কস স্কয়ার থিটা। এই সিম্পল জিনিস আমি উপরে নিচে দুইটা লাইনে কি বলো অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, যে উপরে হইলে 1 মাইনাস কস 2x কি 2 সাইন স্কয়ার এক্স, নিচে 1 প্লাস কস 2x কি 2 কস স্কয়ার এক্স। 2 2 বাদ, সাইন স্কয়ার বাই কস স্কয়ার কি মিন করে বলো? সাইন স্কয়ার বাই কস স্কয়ার হচ্ছে ট্যান স্কয়ার এক্স। এখান থেকে আমরা পেলাম ট্যান স্কয়ার এক্স মানে সেক স্কয়ার এক্স মাইনাস 1। তোমাদের কাজ হচ্ছে তোমরা তোমাদের সূত্রগুলোকে কাজে লাগিয়ে এটার ফাইনাল অ্যান্সারটা আমাকে লিখে জানাবা। ঠিক আছে, তোমরা যারা ফার্স্ট থেকে ক্লাসগুলো করছো দেখো এখানে sec স্কয়ার x মাইনাস 1 dx, sec স্কয়ার x এর কিন্তু ডিরেক্ট সূত্র আছে, আর 1 এরও কিন্তু কি আছে? ডিরেক্ট সূত্র আছে। এই অঙ্কটা অ্যান্সার করে আমাদেরকে কমেন্টে লিখে জানাও sec স্কয়ার x মাইনাস 1 সমান সমান আসলে কি আসে। ওকে, তো দেখো এখানে হ্যাঁ tan x মাইনাস c। আচ্ছা আচ্ছা, ইকবাল দিনাজপুর, হ্যাঁ tan 2x, tan x মাইনাস c, tan 2x না,
শান্ত, মহিদ হাসান শান্ত, তুমি কিন্তু অ্যান্সারটা ভুল দিছো আসলে বন্ধু। sec স্কয়ার এক্স মাইনাস ওয়ান মানে tan 2x না। আচ্ছা যাক, এরপরে দেখি। হ্যাঁ হ্যাঁ, সাব্বির খান sec স্কয়ার 2x, অনেকে অনেক কিছু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো দেখো, তোমাদের জন্য একটু বলি, এখানে sec স্কয়ার এক্স মাইনাস ওয়ান কে করলে আসবে আসলে sec স্কয়ার এক্স কে করলে আসে tan x, ওয়ান কে করলে x প্লাস সি। সো আমাদের ফাইনাল অ্যান্সার আসবে কি বলো, tan x মাইনাস এক্স প্লাস সি। এটাই কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সারটা, ঠিক আছে? খেয়াল রাখো, tan x মাইনাস এক্স প্লাস সি। দেখি কয়জন বন্ধু আমাদেরকে সঠিক অ্যান্সারটা জানাতে পারে, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা এমন কোনো কঠিন পার্ট আসলে না, ঠিক আছে? দেখো, sec স্কয়ার এক্স মাইনাস ওয়ান, sec স্কয়ার এক্স কে করলে হয় tan x, ওয়ান কে করলে হয় x, ঠিক আছে? অলরেডি এই যে এখানে রাফি, অপরাজিতা, স্পর্শিয়া, তিশা, এরপরে হচ্ছে জয়া, স্নিগ্ধা, কেয়া পাতা, নৌকো, সাব্বির আহমেদ, শান্ত। শান্ত এখন সঠিক অ্যান্সার দিছে। আচ্ছা আচ্ছা, সুমাইয়া, সিদ্দিকা, আফ্রিদি ইসলাম, ঠিক আছে, হুমাইয়া, আদিবা, অনেক বন্ধু কিন্তু সঠিক অ্যান্সার দিচ্ছে। এবং দেখো, তোমাদেরকে একটা কথা বলি, তোমাদেরকে সবাইকে শোনো, তোমরা যখন অঙ্কগুলোর সঠিক অ্যান্সার আমাকে দিতে পারো, আমার না নিজের মনে অনেক আনন্দ লাগে, খুশি লাগে, আমি অনেক ইন্সপায়ার্ড হই। এটা কিন্তু শুধুমাত্র আমার জন্য না, আমাদের অন্য লাইভ ক্লাসের যে ইনস্ট্রাক্টর গুলা থাকেন, তারাও কিন্তু তোমাদেরকে অনেক কিছু কমেন্টে শেয়ার করেন, কমেন্টে লিখে জানাতে বলেন। তোমরা কিন্তু এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বলো, সব লাইভ ক্লাস গুলাতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করবা এবং তোমরা তোমাদের কমেন্টে অ্যান্সার গুলা লিখবা, অনেক বেশি ডেডিকেটেডলি ক্লাসগুলা করবা, দেখবা এটা তোমাদের জন্য কিন্তু অনেক ভালো হচ্ছে, ঠিক আছে? আচ্ছা যাক, তো দেখো, তোমরা কিন্তু এই পার্টটা আসলে শিখে ফেললে। আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমাদের পরের যে ম্যাথটা সেটার মধ্যে। আমাদের পরের ম্যাথটা আসলে আমরা করব এইটা। দেখো, এই ম্যাথটা হচ্ছে এইরকম, সাইন এক্স মাইনাস কোসেক এক্স, সাইন এক্স মাইনাস কোসেক এক্স ডিভাইডেড বাই নিচে হচ্ছে tan x, ঠিক আছে? সাইন এক্স মাইনাস কোসেক এক্স ডিভাইডেড বাই tan x, এই ম্যাথটা আমরা এবার করব। এটাও তোমাদের বইয়ের একটা ম্যাথ, একটু খেয়াল করো। সাইন এক্স মাইনাস কোসেক এক্স বাই tan x, এটার হচ্ছে কি বলো, dx, ঠিক আছে? এইটার ইন্টিগ্রেশনটা আমাদেরকে আসলে বের করতে হবে। তো বন্ধুরা, যারা আমাদের সাথে অলরেডি ক্লাসে আছো, তোমাদেরকে আরেকবার একটা রিকোয়েস্ট করি, আমাকে মনে করায় দিচ্ছে যে আমরা কিন্তু আমাদের ক্লাসটাকে একটু কমেন্ট শেয়ার করি। তোমরা একটু শেয়ার করো বন্ধুদের কাছে, ট্যাগ করো তোমাদের বন্ধুদের, যেন বন্ধুরাও সুযোগ পায় এখানে ক্লাস করার জন্য, ঠিক আছে? কমেন্টটা শেয়ারের মাধ্যমে ক্লাসটাকে একটু প্রমোট করো। প্রমোট করলে কি হবে, তুমি একা কিন্তু না, তোমার সব বন্ধুরা, ক্লাসমেটরা একসাথে ক্লাসগুলো আসলে করতে পারবা, ঠিক আছে? যারা অলরেডি চলে আসছো, তারা তো অনেক ভালো করতেছো। আচ্ছা দেখো, তো আমরা কি করব, এই ধরনের অঙ্ক থাকলে, যখন এরকম ভগ্নাংশ থাকবে, আমরা কিন্তু এটাকে পার্ট বাই পার্ট সেপারেট করে ফেলবো। সেপারেট করা বলতে আসলে আমি কি বুঝাচ্ছি, দেখো, ইন্টিগ্রেশন অফ, এটাকে লেখা যায় sin x ডিভাইডেড বাই tan x মাইনাস cosec x ডিভাইডেড বাই tan x, সাথে কি বলো, সাথে হচ্ছে dx। ওকে, তো দেখো, এখানে sin বাই tan, তো আমরা কিন্তু এটাকে আরেকটু ভাঙতে পারি। উপরে sin x, নিচে লেখা যায় tan মানে কি, tan মানে হচ্ছে sin x ডিভাইডেড বাই cos x, আর এখানে cosec x, 1 বাই tan, 1 বাই tan x মানে কিন্তু আসলে cot x, 1 বাই tan মানে আসলে cot x, তাহলে cosec x বাই tan x মানে কি হবে বলো, cosec x cot x। ওকে, তাহলে এই সাইন আর সাইন কাটাকাটি যাবে, এখানে থাকবে হচ্ছে 1 বাই 1 বাই 1 বাই 1 বাই cos, থাকলে এখানে হয়ে যাবে cos x, মাইনাস এখানে হয়ে যাবে কি বলো, cosec x cot x, এবং সাথে থাকবে হচ্ছে dx। cosec x, দেখো এখানে cosec না, সরি, cos x, সাইন আর সাইন, এই সাইন আর এই সাইন কাটাকাটি চলে যাবে, তাহলে 1 বাই 1 বাই cos মানে শুধু cos x, এখানে cosec x তো রাখলো, 1 বাই tan মানে হচ্ছে cot x। ওকে, তা দেখো, cos x এর ডিরেক্ট সূত্র আমরা জানি sin x, cos x এর ডিরেক্ট সূত্র হচ্ছে sin x, আর cosec x মাইনাস cosec x cot x, এটা ডিরেক্ট সূত্র কি বলো, মাইনাস cosec x, এবং এর সাথে কি লেখা লাগবে, যেহেতু ইন্টিগ্রেশন নাই শেষে লেখা লাগবে প্লাস সি। তাহলে ফাইনালি টার্মটা আসতেছে কি, sin x প্লাস cosec x প্লাস সি।
তো খেয়াল করো বন্ধুরা, কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে বলো, আবার সেই ফাঁকে আমি তোমাদের জন্য অঙ্কটাকে আরেকবার একটু এক্সপ্লেইন করতেছি। একটু দেখে নাও এখানে অঙ্কটা কিরকম। অঙ্কটা হচ্ছে sin x মাইনাস কোসেক এক্স বাই ট্যান এক্স ডিএক্স। কি করলাম আমরা, অঙ্কটা বোঝার সুবিধার জন্য, করার সুবিধার জন্য এটাকে দুই ভাগ করে ফেললাম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম। ওকে, তাহলে সাইন বাই ট্যান, ট্যান কে ভেঙে কি লেখা যায় বলো? এই ট্যান কে ভেঙে লেখা যায় সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স। আর এখানে দেখো 1/10, 1/10 কে কি লেখা যায় বলো? কট এক্স লেখা যায়। তো ট্যান মানে কি? সাইন বাই কস, তাহলে এই সাইন এই সাইন এই সাইন কাটাকাটি যায়, 1/1/cos মানে কস এক্স, আর কট এক্স এটাই রয়ে গেল। দেখো কস এক্স এর ডিরেক্ট সূত্র কিন্তু আমরা জানি, সেটা কি বলো? সাইন এক্স। আর কোসেক এক্স কট এক্স এর সূত্র হচ্ছে মাইনাস কোসেক এক্স, মাইনাসে মাইনাসে প্লাস কোসেক এক্স। এবং দেখো আমরা কিন্তু আমাদের ফাইনাল লাইনে চলে আসতে পারছি, এবং এমন কিন্তু কোনো আহামরি সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করি নাই। জাস্ট কি বলো, নর্মাল ক্যালকুলেশন, আগের ত্রিকোণমিতি এবং আমাদের শুধুমাত্র 9 10 ত্রিকোণমিতি ইউজ করেই এই চ্যাপ্টারটা টোটালটা করে ফেলা সম্ভব। ঠিক আছে, এবং সেই ত্রিকোণমিতি গুলাই কিন্তু আমরা এখানে সিরিয়ালি ইউজ করলাম। আশা রাখি তোমাদের সবাই অনেক ভালো বুঝতে পারতেছো। ওকে, আচ্ছা যাক, এবার খেয়াল করো, এবার আমরা আমাদের পরবর্তী যে অঙ্কটা সেটার মধ্যে চলে যাই। দেখো আমাদের পরের অঙ্কটাও আসলে কঠিন কোনো ম্যাথ না, পরের অঙ্কটা এইরকম। দেখো তাহলে পরের অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস কস টোয়াইস এক্স। ওকে, ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস কস টোয়াইস এক্স। তোমাদেরকে একটু আগে লিখে দিছিলাম 1 মাইনাস কস 2x, এটা কিন্তু একটা সূত্র আছে যে 1 মাইনাস কস 2 থিটা, এটা সূত্র কি বলো? 2 সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে দেখো 1 মাইনাস কস 2 থিটা যদি 2 সাইন স্কোয়ার থিটা হয়, এটার সূত্রটা কি হবে বলো? dx ডিভাইডেড বাই এখানে হবে 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে দেখো 1/2, আমি হাফটাকে আগে নিয়ে আসলাম, 1 বাই সাইন স্কোয়ার। 1 বাই সাইন স্কোয়ার আসলে কি বলো? 1 বাই সাইন স্কোয়ার আসলে কোসেক স্কোয়ার, তাহলে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। তো বন্ধুরা এই অঙ্কটার বাকি পার্টটা আসলে আমি করব না, তোমরা করে জানাও যে এটার ফাইনাল অ্যান্সারটা কত আসবে। কোসেক স্কোয়ার এক্স এর ফাইনাল পার্টটা ইন্টিগ্রেশনের মাধ্যমে কতটুকু আসে সেটা আমাকে একটু জানাও। আমি একটু ওয়েট করতেছি তোমাদের কমেন্ট আর তোমাদের শেয়ারের জন্য। দেখি কয়জন বন্ধুরা অঙ্কটাকে আসলে শুদ্ধভাবে করতে পারে। আচ্ছা, অনেক ভালো ক্লাস হচ্ছে ভাইয়া, থ্যাংক ইউ। শান্ত, হ্যাঁ। রাজু, অনেক ভালো। আচ্ছা আচ্ছা বুঝি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেক বন্ধু। আচ্ছা, তো খেয়াল করো বন্ধুরা, এখানে এই পার্টটার ফাইনাল অ্যান্সারটুকু কতটুকু আসে সেটা তোমাদের বের করতে হবে। ঠিক আছে, এবং খেয়াল করো আমরা কিন্তু সূত্রটা পাশে লিখে রাখছি কি, 1 মাইনাস কস 2x এর সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা থাকলে 2 সাইন স্কোয়ার থিটা, আর যদি 1 মাইনাস কস 2x থাকে 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে হাফটা সামনে নিয়ে আসলাম, 1 বাই সাইন স্কোয়ার মানে কোসেক স্কোয়ার। তো ফাইনাল অ্যান্সারটা কি আসে দেখি সবাই কি কি লিখছে। অপরাজিতা স্পর্শিয়া মাইনাস হাফ কটেক্স, সুমাইয়া সিদ্দিকা পিঙ্কি, এরপরে হচ্ছে সিফাত মিনহাজ নাইম, তিশা, এরপরে হচ্ছে অনুপম ঘোষ, আচ্ছা আচ্ছা আলামিন হোসেন, সাইদ হৃদয় হোসাইন, এরপর হচ্ছে মাশফিক আলম মাসুম, আলভি, সব বন্ধু সঠিক অ্যান্সার দিচ্ছে। আসলে কোসেক স্কোয়ার এক্স কে করলে ফাইনালি আসে হচ্ছে মাইনাস কটেক্স। তাহলে আমরা এটাকে লিখে ফেলতে পারি মাইনাস হাফ কটেক্স প্লাস সি। দেখো অঙ্কটা করলে ফাইনালি কিন্তু আমাদের এই টার্মটা আসবে মাইনাস হাফ কটেক্স প্লাস কি বলো? সি। এবং আশা রাখি তোমাদের কিন্তু কোথাও কোনো প্রবলেম নাই, কারণ কি একেবারে ইজি একটা ম্যাথ এখানে ছিল। এবার দেখো একটা খুবই ইন্টারেস্টিং ম্যাথ, দেখে অনেক ভয় লাগে বাট আসলে অঙ্কটা একদমই সোজা, একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, অঙ্কটা আসলে কি দেখো, এখানে ওই পরের যে অঙ্কটা আমরা আসলে করতে যাচ্ছি সেটা ওই যে বললাম দেখে মনে হয় অনেক বড় বা অনেক কঠিন এমন টাইপের কিছু, বাট অঙ্কটা আসলে একদম সোজা। একেবারে বড় চেহারার আড়ালে ছোট কিছু অঙ্ক থাকে না, এরকম ছোট একটা অঙ্ক, বাট চেহারা আসলে তার একটু বিদ ঘুটে। আচ্ছা, তো দেখো অঙ্কটা কিরকম, আমি একটু লিখে দিচ্ছি। ইন্টিগ্রেশন অফ, উপরে হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স, নিচে হচ্ছে রুট ওভার 1 প্লাস সাইন 2x এবং সাথে হচ্ছে dx। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল সূত্রটা। তো দেখো এখন ফাইনাল অঙ্কটা একটু দেখো, আমরা এখানে কি জানি?
তোমাদের জন্য জাস্ট একটা সিম্পল সূত্র জানা লাগবে, আর কিচ্ছু না। দেখো আমরা কিন্তু এই টার্মটা ত্রিকোণমিতিতে হয়তো শিখছি। সাইন 2 থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। আমরা কি জানি সাইন 2 থিটা কি? সাইন 2 থিটা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। ওকে, তো দেখো অঙ্কটা আমরা কিভাবে করি। আমরা উপরে লিখবো সাইন এক্স প্লাস কস এক্স, নিচে দেখো 1 কে কি লেখা যায়? 1 কে লেখা যায় সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। দেখো এই 1 কে ভেঙে লেখা যায় সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এবং সাইন 2x, সাইন 2 থিটা যদি 2 সাইন থিটা কস থিটা হয়, সাইন 2x কি হবে? সাইন 2x হবে 2 সাইন এক্স কস এক্স, ঠিক আছে, এবং সাথে একটা কি থাকবে বলো? dx থাকবে। ওকে, দেখো সাইন 2x এর জায়গায় আমি কি লিখলাম? 2 সাইন এক্স কস এক্স। ওকে, আচ্ছা, তো খেয়াল করো এখানে উপরে কি থাকবে? উপরে থাকবে সাইন এক্স প্লাস কস এক্স, আর নিচে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। সূত্র কি হবে বলো? সাইন এক্স প্লাস কস এক্স টোটালটার হোল স্কোয়ার, এবং বাইরে থাকবে একটা dx। তাহলে উপরে কি থাকবে? সাইন এক্স প্লাস কস এক্স, আর নিচেও কি থাকবে বলো? সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন অফ সব কাটাকাটি গেলে থাকবে কি? শুধু ডিএক্স। তো দেখো এর পরের শেষ লাইনটা কিন্তু আর আমি করতেছি না, শেষ লাইনটার দায়িত্ব হচ্ছে তোমাদের বন্ধুরা। তোমরা আমাকে জানাও ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে আসলে কি দাঁড়াচ্ছে। আমি তোমাদের জন্য টোটাল ম্যাথমেটিক্যাল প্রসেসটা আরেকবার একটু ব্যাখ্যা করি। দেখো প্রথমে তোমাদেরকে এখান থেকে জানতে হবে এই ত্রিকোণমিতিক লাইনটা, যে সাইন 2 থিটা আসলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। সাইন 2 থিটা মানে কি বলো? 2 সাইন থিটা ইন্টু কস থিটা। ওকে, আচ্ছা, এবং এরপর কি হলো দেখো, এইটা ছিল আমাদের প্রথমে ম্যাথ। আমরা উপরের পার্টটা কিন্তু এক্স্যাক্টলি সেমই রাখছি। আমাদের কাজটা কোথায় আসলে? হরে, ঠিক আছে, ভগ্নাংশের নিচের পার্টে। তো দেখো 1 প্লাস সাইন 2x, ঠিক আছে, এখানে কি হবে বলো? বলো সাইন 2x কে আমরা লিখতে পারি, দেখো 1 কে ভেঙে লিখছি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আর সাইন 2x কে ভেঙে লিখছি 2 সাইন এক্স কস এক্স। তাহলে এখানে এই সূত্রটা যায় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। রুট ওভার a প্লাস বি হোল স্কোয়ার করলে কি হবে? শুধুমাত্র a প্লাস বি, কাটাকাটি গেলে দেখো 1 থাকবে। ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স এ করলে কি হয় সেটার দায়িত্ব কার? তোমাদের। দেখি কয়জন বন্ধু অঙ্কটার সঠিক অ্যান্সার দিতে পারে। ও আল্লাহ, অনেকে অলরেডি দিয়ে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, আফ্রিদি ইসলাম, না না, অনুপম ঘোষ তুমি লিখছো শূন্য। শূন্য কখনোই হবে না। ইন্টিগ্রেশন অফ ডিএক্স করলে দাঁড়ায় হচ্ছে এক্স, ঠিক আছে, এক্স। তারপর হচ্ছে বা তিশা, সবুজ, শান্ত, থ্যাংক ইউ। এরপর হচ্ছে মাহি, ঐশী, তাসনিম, এরপর হচ্ছে তরিকুল ইসলাম, এমডি রিয়াজ, ফাহমিদা জাহান, ঠিক আছে। অনেক বন্ধু অলরেডি অঙ্কটা সঠিক অ্যান্সার জানাতে পারছে, যেটা আসলে ইন্টিগ্রেশন ডিএক্স করলে কত হবে বলো? এক্স প্লাস সি, ঠিক আছে। তো দেখো এক্স প্লাস সি হবে, কারণ ডিএক্স ইন্টিগ্রেশন করলে এক্স হয়, এবং শেষে একটা প্লাস সি কি করতে হয় আমাদেরকে বলো? এক্সট্রা লিখতে হয়, ঠিক আছে। এবং আমার যতটুকু মনে হয় তোমাদের এই চ্যাপ্টারে, এই চ্যাপ্টার গুলোতে আরেকটা অঙ্ক আছে যেটাকে একটু করে দেওয়ার মতো, সেটা হচ্ছে চ্যাপ্টারের লাস্টের অঙ্কটা, যেটা দিয়ে আজকে আমরা আমাদের এই ক্লাসটাকে শেষ করতে চাচ্ছিলাম। তো দেখো লাস্টের যে অঙ্কটা আজকে আমরা দেখব, সেই অঙ্কটা করার জন্য জাস্ট একটা নতুন সূত্র, একটা নতুন লাইন বের করা লাগে। আচ্ছা, তো দেখো লাস্টের লাইনটা আসলে এমন কঠিন কিছু না, সেটা একটু খেয়াল করো। এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিগ্রি ডিএক্স। তো বন্ধুরা দেখো তোমাদেরকে আমি একটা কথা বলি, ডিগ্রিতে নিয়ে গিয়ে কখনো ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন আসলে করা যায় না। ইন্টিগ্রেশন কি করা যায় না বলো? ডিগ্রিতে নিয়ে গিয়ে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করা যায় না। তোমার কাজটা কি হবে? আমার কাজটা হবে হচ্ছে ডিগ্রি থেকে এটাকে রেডিয়ানে কনভার্ট করা। একটু দেখে নাও আমি কিভাবে করি এই পার্টটা। দেখো আমরা জানি 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180। ওকে, তাহলে এখানে কত আছে? এক্স ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি হবে পাই বাই 180 ইন্টু এক্স, দ্যাট ইজ পাই এক্স ইন্টু না ইন্টু এক্স, তাহলে পাই এক্স ডিভাইডেড বাই 180। দেখো বন্ধুরা টার্মটা হবে এইরকম,
এক্স ডিগ্রি হচ্ছে 1 ডিগ্রি হচ্ছে পাই বাই 180, এক্স ডিগ্রি হবে পাই বাই 180 ইন্টু এক্স। তাহলে আমরা এখানে কি করতে পারি, ইন্টিগ্রেশন অফ সাইন লিখে ফেলতে পারি পাই এক্স ডিভাইডেড বাই 180 সাথে হচ্ছে কি বলো ডিএক্স। ওকে, পাই এক্স ডিভাইডেড বাই 180 কোত্থেকে পেলাম, এখান থেকে পেলাম। এবার দেখো সাইন এক্স এর সূত্র কি, সাইন এক্স এর ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে, বলো কি, সাইন এক্স এর ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে মাইনাস কস এক্স। তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস কস পাই এক্স ডিভাইডেড বাই 180। বন্ধুরা এবারে পার্টটা হচ্ছে এখান থেকে একটু বোঝার, সেটা হচ্ছে দেখো আমি কিন্তু একটা বাই দিয়ে রাখছি, অর্থাৎ আমি নিচে কোনো একটা টার্ম লিখতে চাচ্ছি। তো দেখো এখানে নিচে যে টার্মটা হবে সেটা হচ্ছে আসলে পাই বাই 180 প্লাস সি। তো দেখো এখানে আসলে কি করতে হবে, উল্টায় লিখলে এটাকে লেখা যাবে 180 ডিভাইডেড বাই পাই ইন্টু কস পাই এক্স ডিভাইডেড বাই 180 প্লাস সি। তো বন্ধুরা তোমরা হয়তো বলবা যে এখানে এই পার্টটা কোত্থেকে আসলো। তোমাদের জন্য একটা কথা, এই পার্টটা এই অঙ্কে আমরা প্রথমবারের মতো করতেছি। সেটা কি বলো, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে প্রত্যেকটা সিঙ্গেল ম্যাথে আসলে এক্স এর সহগ দিয়ে ভাগ করতে হয়। কি দিয়ে ভাগ করতে হয় বলো, এক্স এর সহগ দিয়ে ভাগ করতে হয়। তো আমরা এতক্ষণ কেন এই অঙ্কটা এই জিনিসটা টের পেলাম না, কারণ এতক্ষণ পর্যন্ত যতগুলো অঙ্ক আমাদের ছিল সবগুলাতে এক্স এর সহগ ছিল 1। এতক্ষণ পর্যন্ত যতগুলো অঙ্ক আমরা করলাম সবগুলো অঙ্কে এক্স এর সহগ ছিল কত, 1। এই অঙ্কে দেখো ডিগ্রি থেকে যখন আমরা রেডিয়ানে কনভার্ট করি এক্স এর সহগ হয় পাই বাই 180। এ কারণে সাইন এক্স এর সূত্র হচ্ছে মাইনাস কস এক্স। নরমালি লিখলাম এক্স এর সহগ পাই বাই 180, দেখে এটা দিয়ে কি করতে হবে বলো, ভাগ করতে হবে। ওকে, খেয়াল রেখো পাই বাই 180। এবং এখানে তোমার নিজের জন্য তুমি একটু মনে রাখতে পারো যে এরকম যে ইন্টিগ্রেশন করার সময় এক্স এর কি করতে হয় বলো, এক্স এর সহগ দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, মনে রাখো এই জিনিসটা যে ইন্টিগ্রেশন করার সময় অলওয়েজ এক্স এর সহগ দিয়ে ভাগ করতে হয়। আসলে কথাটা এক্স না, তুমি যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছো তার সহগ দিয়ে ভাগ করতে হয়। আমরা কিন্তু এই অঙ্কটা করতেছিলাম কার সাপেক্ষে বলো, এক্স এর সাপেক্ষে। এই কারণে এক্স এর যে সহগটা এখানে হচ্ছে কত, পাই বাই 180, সেটা দিয়ে কি করতে হবে আমাদেরকে বলো, ভাগ করতে হবে। খেয়াল করো সাইন এক্স, তাহলে সাইন এক্স এর সূত্র কি, মাইনাস কস এক্স। ওকে, তো এবং আমার কাজটা কি বলো, এক্স এর সহগ পাই বাই 180, সেটা দিয়ে কি করতে হবে বলো, ভাগ করতে হবে। এবং এরপর আমি টার্মটাকে জাস্ট অপোজিট করে দেই। তো দেখো এই পার্টটুকু পর্যন্ত আমাদের আজকের 10.1 এর ক্লাস। এবার হচ্ছে বন্ধুরা শোনো, তোমাদের জন্য কিছু মৌলিক কথা। তোমরা কিন্তু অবশ্যই যারা আমাদের ক্লাসটা ফার্স্ট থেকে করো নাই তারা কিন্তু অবশ্যই আমাদের ওই যে শুরুতে www.10minuteschool.com এর যে ওয়েবসাইট, সেখানে রিসোর্সের লাইভ সেকশন থেকে লাইভ ম্যাথ ক্লাসটা সিলেক্ট করলে এই ক্লাসটাকে কিন্তু আবার করতে পারবা। ওকে, আচ্ছা এরপর কথা হচ্ছে ভাইয়া, আমাদের ওয়েবসাইটে তোমাদের জন্য অনেক ধরনের কন্টেন্ট কিন্তু অলরেডি রেডি করা আছে। সেটা তোমাদের কি বলবো, কন্টেন্ট বুক হতে পারে, সেটা স্মার্ট বুক আছে, বিভিন্ন ব্লগিং আছে, কিভাবে করলে পড়াশোনা আরো ভালো করা যায় এ নিয়ে আয়মান ভাই অনেক কথাবার্তা লেখা আছে। এই জিনিসগুলো তোমরা কাইন্ডলি একটু ফলো করবা। আর যেটা আমি সবসময় ক্লাসে বলি, আমরা নেক্সট ক্লাসে আসলে কি করব তোমাদের জন্য, আমাদের নেক্সট যে ম্যাথ লাইভ ক্লাস সেখানে আমরা দুইটা জিনিস করব। নেক্সট ম্যাথ লাইভ ক্লাসে আমরা 9.4 স্টার্ট করব, এবং 9.4 স্টার্ট করব হচ্ছে 7 PM এর ক্লাসে ইনশাআল্লাহ, এবং 10.2 করব হচ্ছে 9 PM এর ক্লাসে। তো খেয়াল করো নেক্সট ম্যাথ লাইভ ক্লাসে কিন্তু আমরা এই দুটো চ্যাপ্টার করব, এবং 9.4 একটা বিশাল চ্যাপ্টার, একদিনে হয়তো সেটা করা যাবে না, কয়েকটা ক্লাস লাগতে পারে। 10.2টা ইনশাআল্লাহ আমরা একদিনে শেষ করে ফেলতে পারবো। 7টার ক্লাসে 9.4 ডিফারেন্সিয়েশন, 9টার ক্লাসে 10.2 ইন্টিগ্রেশন। আশা রাখি তোমরা সবাই করবা। আর একটা কথা সেটা হচ্ছে তোমরা কিন্তু আমাদের শুধুমাত্র ম্যাথ বা অন্যান্য যে কোনো সাবজেক্টের লাইভ ক্লাস গুলোকে সবসময় প্রমোট করবা, শেয়ার করবা, বন্ধুদেরকে ট্যাগ করবা, জানাবা যে এখানে আমরা আসলে লাইভ ক্লাস করি, মজা করি অনেক, আমি করি, তোমরা ইন্টারঅ্যাক্ট করো, তোমরা অ্যান্সার জানাও। এবং তোমাদের ইন্টারাকশনের ফলে কিন্তু আমাদের ক্লাসগুলো আরো প্রাণবন্ত হয়, লাইভ হয়,
অ্যালাইভ হয়, ঠিক আছে। আরেকটা কথা, সেটা হচ্ছে যে তোমরা সব সময় তোমাদের বাবা মা বলো, তোমাদের গুরুজন বলো, সবাইকে খুব সম্মান করবা, দেশটাকে ভালোবাসবা। তোমাদেরকে নিয়ে আমাদের কিন্তু আজকের দেশ, আমরা আজকে আছি, কয়েকদিন পর দেশটা তোমাদের হাতে যাবে। তো তোমরা যদি ভালো মানুষ হয়ে গড়ে ওঠো, ইনশাল্লাহ আমাদের দেশটা অনেক এগিয়ে যাবে, ঠিক আছে। সবাই বাংলাদেশকে ভালোবাসবা এবং 10 মিনিটস স্কুলের সাথে থাকবা। 10 মিনিটস স্কুল তোমাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করে, জাস্ট তোমাদের হেল্প দরকার, তোমাদের সহযোগিতা, তোমাদের কোঅপারেশন পারে আমাদেরকে আরো অনেকটুকু আগায় নিয়ে যেতে, ঠিক আছে। সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো, আর অলওয়েজ 10 মিনিটস স্কুলের সাথে থাকো। তো নেক্সট ক্লাসে, নেক্সট সোমবার ইনশাল্লাহ আবার দেখা হবে। তার আগ পর্যন্ত সবার জন্য শুভকামনা। বাই।